তাফসীরুল কোরআনের মাহফিল যেখানে হয়, এই জায়গা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। বড় ধরনের মাহফিল করতে গেলে, কোরআনের মাহফিল করতে গেলে প্রশাসন থেকে অনুমতি আনতে হয়, ঠিক কিনা বলুন? কোরআন আল কারীমের মালিক কে? কোরআন কে দিয়েছেন? জোরে বলেন। কোরআন কে দিয়েছেন? আল্লাহর কোরআনের কথা হবে আর বান্দার থেকে পারমিশন নিতে হবে। এই শিক্ষা তোমাকে কে দিয়েছে জাতি? তুমি বলো, এই শিক্ষা তোমাকে কে দিল? কোরআন আল কারীমের কথা হতে গেলে বাধা দিত কি দিত না? কিন্তু আল্লাহর নবী কোরআন আল কারীমের তেলাওয়াত তাদের কাছে মজা লাগতো। গোপনে গোপনে রাতের বেলা এসে নবীজির কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। শুনতো কি শুনতো না? গোপনে শুনতো আর ওপেনে বাধা দিত। গোপনে আল্লাহর কোরআন আল কারীমের তেলাওয়াত তাদের ভালো লাগতো, কিন্তু সামনে দিয়ে তারা সেটা মানতে চাইতো না। কেননা এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় দেশের মধ্যে, দেশের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে। জোরে বলুন, ঠিক কিনা? দেশের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, জিনা করা বন্ধ হয়ে যাবে, গাঁজা খাওয়া বন্ধ হয়ে যাবে, নারীখোর হারামখোর সব বন্ধ হয়ে যাবে। এজন্য জাহেল আর জালেমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয়। একটু আওয়াজ করে বলুন, ঠিক কিনা? এদেশের মধ্যে কিছু নব্য জাহেল রয়েছে, জাহেল আর জালেমের পয়দা হয়েছে। নমরুদের উত্তরসূরিরা আজও এই দেশের মধ্যে রয়েছে। একটু আওয়াজ করে বলুন, ঠিক কিনা? ফেরাউনের উত্তরসূরিদের আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট তাকে দেখতে পাচ্ছ। ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনকেও ছাড়িয়ে গিয়েছে, নমরুদকে ছাড়িয়ে গিয়েছে। একটা লিমিট আছে যে কোনো জিনিসে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি, এটা আপনারা জানেন। যে দেশের ৯৮% মানুষ মুসলমান, সেই দেশে যদি কোরআন আল কারীমের মাহফিল করতে গেলে পারমিশন আনতে হয়, আর কোন দেশের মধ্যে কোরআন আল কারীমের মাহফিল হবে? আপনি বলেন তো। তোমার মৃত্যু যেদিন আসবে, তোমার মৃত্যু যেদিন হয়ে যাবে, মানুষেরা ইন্না লিল্লাহ তো পড়বেই না, ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ বলে বাঁচবে। জোরে বলুন, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলুন, ঠিক কিনা? ইন্না লিল্লাহ মানুষ পড়বে না। মানুষের হৃদয়ে ব্যথা রয়েছে। মসজিদের মেম্বার থেকে আজকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে কথা বলা যায় না। মসজিদের সভাপতি ধমক দেয়, মসজিদের সেক্রেটারি ধমক দেয়, মসজিদের ক্যাশিয়ার ধমক দেয়। কেন? ইমাম সাহেব কি আপনার চোখ রাঙানোর জন্য? ধমক খাওয়ার জন্য ইমাম রেখেছে। কোরআন আল কারীমের সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 23 নম্বর সূরার মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون। আল্লাহ বললেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। কি হয়েছে? আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাহ বলেন নাই মুমিনরা সফল হবে, সফল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে যিনি মহব্বত করে সৃষ্টি করেছেন, দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা মুমিনুনের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, قد أفلح المؤمنون। আর আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনদের সে সফল হয়ে গিয়েছে, তার আর কোনো চিন্তা নাই, মুমিনের আর কোনো টেনশন নাই। মুমিনকে আমি আল্লাহ তাআলা সফল কাম করে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন মুমিনকে যে আল্লাহ তাআলা সফল করে দিল, মুমিনের কোয়ালিটি কি জানা দরকার আছে না? মুমিনের চরিত্র কেমন হবে? কি করলে আপনি মুমিন হবেন? কোন কোন গুণ থাকলে আপনি মুমিন হবেন? কোন বৈশিষ্ট্য থাকলে আল্লাহ তাআলা আপনাকে মুমিন বলে ডাক দিবেন? এটা জানা দরকার আছে না? কোন কোয়ালিটির মানুষ হলে আপনি মুমিন, আর কোন কোয়ালিটি থাকলে আপনি মুমিন নয়, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, একটু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন যাতে করে শয়তানগুলি দূরে সরে যায় আর এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলুন আল্লাহু আকবার।
রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা তো বলে দিয়েছি মুমিনরা সফল হয়ে গিয়েছে। পরবর্তী আয়াতে রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আল্লাহর গোলামি করবে, যারা খুশু খুজুর সহিত সুন্দরভাবে নামাজ আদায় করবে, রব্বুল আলামিন বললেন এটা মুমিনের প্রথম কোয়ালিটি। সুবহানাল্লাহ বলেন, এইটা মুমিনের প্রথম গুণ, এইটা মুমিনের প্রথম কোয়ালিটি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো নামাজে বিনয়ী হবে, নামাজের মধ্যে সে তার আল্লাহকে দেখতে পাবে। জোর করুন সুবহানাল্লাহ। খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। এ কথা কে বলেছেন ভাইরা? একটু আওয়াজ করে বলেন, কে বলেছে? খুশু খুজুর সাথে আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খুশু খুজুর সহিত তুমি তোমার রবের ইবাদত করো। তুমি যদি খুশু খুজুর সহিত তোমার রবের ইবাদত করতে পারো, তোমার আল্লাহ তোমার নাম রেখে দেবেন মুমিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুমিন কি আমাদের হওয়া দরকার আছে ভাই? জোরে বলুন, আছে দরকার। আজকে নামাজে দাঁড়াইলে কি নামাজে খুশু খুজু খুঁজে পাই আমরা? কথা বলেন না কেন? পাই। মসজিদের মধ্যে এসে জুমার দিনে একটু টাইম লম্বা হলে ইমামের দিকে চোখ রাঙায়, আছে না? না, পিছন থেকে কাশি দিয়ে ইমামকে সতর্ক করে, হুজুর টাইম বেশি হয়ে যাচ্ছে। এই চিন্তা ইমামের মাথায় নাই? আছে? চিন্তা কি আপনার মাথায় বেশি না ইমামের মাথায় বেশি? ইমামের মাথায় বেশি। কেন আপনি ইমামের উপর চোখ রাঙান? কাশি দিয়ে সতর্ক করা দরকার আপনার নেই। সপ্তাহে একদিন জুমার নামাজ আদায়ের জন্য এসেছেন, জুমার নামাজ পড়তে এসে মসজিদের মধ্যে আপনার মন বসে না, মসজিদের মধ্যে এসে এদিক ওদিক তাকান, আলোচনা ভালো লাগে না, একে অপর গল্প করেন। আমার কথার সাথে যদি মিলে যায় একটু হ না বলেন। মসজিদে এসে গল্প করে কি করে না? মসজিদ কি গল্পের জায়গা? রাব্বুল আলামিন বললেন মসজিদের ভিতরে এসে যদি গোলাম তুমি বসে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামা ভারী করে দিতে থাকি। সুবহানাল্লাহ জোরে বলে। পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর জায়গা, পরিচ্ছন্ন জায়গা, নিরাপদ জায়গা একটা রয়েছে, সেই জায়গার নাম হলো মসজিদ। জোরে পড়ুন না ভাই সুবহানাল্লাহ। অনেক মানুষের দেখবেন রাতের বেলায় ঘুম হয় না, ঘুমাতে পারে না, বিছানায় যাওয়ার সময় ঘুমের ওষুধ খেয়ে তারপরে বিছানায় যায়, ঘুম হয় না, ঘুম আর আসে না। মসজিদে এসে জুমার নামাজের বয়ান যখন চলে, ঘুমায় অন্য আর একজনের কাঁধের উপর পড়ে যায় কি যায় না? ওখানে কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো লাগে? এটার প্রমাণ হচ্ছে একমাত্র শান্তির জায়গা, নিরাপদ জায়গা হচ্ছে মসজিদ। একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা? মসজিদ হচ্ছে এ পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা। এখানে আসলে সমস্ত দায়িত্ব আপনার কে নিয়ে নেন? আরো আওয়াজ করে বলতে হবে, সমস্ত দায়িত্ব কে নিয়ে নেন? এই জন্যই আপনার মসজিদে আসলে ঘুম আসে। সে আল্লাহ বললেন তুমি যে মুমিন, তোমার কোয়ালিটি যে মুমিন হবে, আমি আল্লাহ তোমার নাম দিলাম মুমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি খুশু খুজুর সহিত বিনয়ের সহিত মসজিদে ঢোকার পরে নামাজ আদায় করবে। নামাজে দাঁড়ায়া তুমি তোমার মালিককে খুঁজে পাবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি পাই? নামাজে দাঁড়ায় মালিককে খুঁজে পাই। খুশু খুজু নাই, ওযু ভালোভাবে হয় না, মসজিদে এসে নামাজের নিয়ম জানি না, নামাজ পড়তে এসে তাড়াহুড়া। পৃথিবীর সব থেকে বড় চোর হলো নামাজ চোর। যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব থেকে বড় চোর নামাজ চোর। রুকু দিতে গেলে সেকেন্ডে 2 রুকু আপনি দেন,
সেজদা দিতে গেলে একটা দেওয়ার আগে আর একটা দিয়ে ফেলেন, দেয় কি দেয়? রুকু দিতে পারেন না, সোজা হয়ে দাঁড়ানো না। দেখবেন আমি যে কথাগুলো বলছি, ফজরের জামাতেই আপনারা দেখবেন মুসল্লিরা কয়জন ঠিকভাবে রুকু দেয়, কয়জন ঠিক মতো সেজদা দেয়, কয়জন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়, এটা আপনারা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুশু খুজুর সহিত নামাজ আদায় করবেন। কোরআন থেকে সরাসরি বলছি, কোরআন আল কারীমের তাফসীরে বলছি। আল্লাহ আপনার মুমিন নাম দিবেন। মুমিনের কোয়ালিটি আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ বলে তুমি তো সফল হয়ে গিয়েছো। পড়েন সুবহানাল্লাহ, তুমি সফল। এবার সফল হতে হলে প্রথম নাম্বার হচ্ছে খুশু খুজুর সহিত আপনাকে কি করতে হবে ভাই? নামাজ আদায় করতে হবে। এটা কে বললেন? আর অস্কর বলেন কে বললেন? এটা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন والذين هم عن اللغو معرضون। অস্কর পড়েন আল্লাহু আকবার। والذين هم عن اللغو معرضون। আচ্ছা ভাই, আমাদের মধ্যে কি খারাপ কথা কি কেউ বলে? কথা বলেন না কেন আপনারা? সবাই ভালো মানুষ, খারাপ কথা কেউ বলে না। আল্লাহর কোরআন বলে তুমি মন্দ কথা বলতে পারবে না, মন্দ কোনো কাজও তুমি করতে পারবে না, মন্দ কথা বলতে পারবে না। জবান দিয়েছি আমি আল্লাহ তাআলা, পবিত্র জবান। এই জবান দিয়ে আমি রবের শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দিও। পড়েন সুবহানাল্লাহ। সে রব বলতেছে মুখ দিয়ে একটা বার তুমি কোনো ফাহিশা কথা বলবে না, খারাপ কথা বলবে না। জবানের মালিককে জোরে পড়ে আর আওয়াজ করে পড়েন জবানের মালিককে। এজন্য জবানের হেফাজত করতে হবে। আপনার মনে যা চায় আপনি তাই বলেন, গালিগালাজ আপনি করতে থাকেন, জবানটাকে নাপাক বানিয়ে ফেলেন। অযথা শুধু শুধু দেখবেন কিছু মানুষ আছে গল্প করে আর গালিগালাজ করে, দুষ্টামি করে, গালিগালাজ করে। কেন আপনি এটা করছেন? এই পারমিশন আপনাকে কে দিয়েছে? কাজটা কি সঠিক ভাই? আওয়াজ করে বলেন কাজটা কি সঠিক? এটা করা যাবে? মুসলমান আজকের পর থেকে এই কাজ আর করা যাবে? সাবধান, এই কাজ আর করবেন না, তাহলে মুমিনের কোয়ালিটি আপনার মধ্যে থাকবে না। এই কোয়ালিটি থেকে আপনি বাদ পড়ে যাবেন। মুমিনের কোয়ালিটি থেকে কেউ বাদ পড়তে চান? জোরে বলেন, কেউ বাদ পড়তে চান? সাবধান হয়ে যান, তাহলে তো আল্লাহ আপনার নাম মুমিন দিবেন না, মুমিন থেকে ছিটকে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين هم عن اللغو معرضون। সাবধান গোলাম, মুখ দিয়ে খারাপ কথা বলবে না, অন্যায় কথা বলবে না, অন্যায় কোনো কাজও করবে না। এই কাজটা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার নাম রেখে দিলাম মুমিন। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এই কাজ যদি তুমি করতে পারো গোলাম, কোরআন তার তাফসীরের মধ্যে বলে দিল আল্লাহ তোমার নাম রেখে দেবে মুমিন। আর মুমিন যদি তোমার নাম হয়ে যায়, সরাসরি তোমার জায়গা হয়ে যাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি তাদের জায়গা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস। একটু আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাদের জায়গা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, সেখান থেকে তারা কোনোদিনও বের হতে চাইবে না। একবার যদি জান্নাতে কোনো গোলাম আল্লাহর ঢুকে যায়, জান্নাত থেকে বের হতে চাইবে? যে ভাইরা কথা বলেন না কেন? সামান্য গরম যদি আসে, এসির মধ্যে ঢুকলে কি আর বের হতে মনে চায়? কথা বলেন না কেন? গরম যদি একটু বেশি হয়, ফ্যানের বাতাস থেকে এসির বাতাস বেশি সুবিধা হয়, এসির মধ্যে ঢুকলে কেউ বের হতে চায় না।
আমার আপনার মতো মানুষ যদি আল্লাহর জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিয়ে দেন, ফিরদাউসের মধ্যে ঢুকবে আর কোনোদিন সেখান থেকে বের হতে চাইবে না। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথাই বলতেছেন, গোলাম একবার যদি তুমি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও আর কোনোদিন তুমি বের হতে চাবেন না। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, এ ওয়াজ কি শুধু পুরুষের জন্য? আল্লাহ তাআলা নারী পুরুষ সবার জন্য বলছেন, তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা তোমার নাম রেখে দেবে মুমিন। আর মুমিন যদি তোমার নাম হয়ে যায়, সরাসরি তোমার জায়গা হয়ে যাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, সেজন্য রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বলেও কখনো লজ্জা স্থানের হেফাজত ছাড়া থাকবে না। লজ্জা স্থানের হেফাজত করতে হবে। মানুষ বড় ধরনের পাপ করে তো লজ্জা স্থানের দ্বারা, কি বলেন আপনারা? মুখ আর লজ্জা স্থান নবীজির হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি তার জবানের হেফাজত করতে পারবে আর লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, রব্বুল আলামিন সরাসরি তার জান্নাতে তার জায়গা করে দিবে। আরো আজকের পূর্ণ ভাই সুবহানাল্লাহ। এই গ্যারান্টি কে দেয়? জোরে বলুন, এই গ্যারান্টি কে দেয়? আল্লাহ দেয়। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, আজকে দেখবেন কোরআন আল কারীমের তাফসীরুল কোরআনের মাহফিল যেখানে হয়, এই জায়গা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। বড় ধরনের মাহফিল করতে গেলে, কোরআনের মাহফিল করতে গেলে প্রশাসন থেকে অনুমতি আনতে হয়, ঠিক কিনা বলুন? কোরআন আল কারীমের মালিক কে? কোরআন কে দিয়েছেন? জোরে বলেন, কোরআন কে দিয়েছেন? আল্লাহর কোরআনের কথা হবে আর বান্দার থেকে পারমিশন নিতে হবে। এই শিক্ষা তোমাকে কে দিয়েছে জাতি, তুমি বলো? এই শিক্ষা তোমাকে কে দিল? কোরআন আল কারীমের কথা হতে গেলে বাধা দিত কি দিত না? কিন্তু আল্লাহর নবী কোরআন আল কারীমের তেলাওয়াত তাদের কাছে মজা লাগতো। গোপনে গোপনে রাতের বেলা এসে নবীজির কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। শুনতো কি শুনতো না? গোপনে শুনতো আর ওপেনে বাধা দিত। গোপনে আল্লাহর কোরআন আল কারীমের তেলাওয়াত তাদের ভালো লাগতো, কিন্তু সামনে দিয়ে তারা সেটা মানতে চাইতো না। কেননা এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় দেশের মধ্যে, দেশের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে। জোরে বলুন, ঠিক কিনা? দেশের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, জিনা করা বন্ধ হয়ে যাবে, গাঁজা খাওয়া বন্ধ হয়ে যাবে, নারীখোর হারামখোর সব বন্ধ হয়ে যাবে। এজন্য জাহেল আর জালেমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয়। একটু আজকে বলুন, ঠিক কিনা? এদেশের মধ্যে কিছু নব্য জাহেল রয়েছে, জাহেল আর জালেমের পয়দা হয়েছে। নমরুদের উত্তরসূরিরা আজও এই দেশের মধ্যে রয়েছে। একটু আওয়াজ করে বলুন, ঠিক কিনা? ফেরাউনের উত্তরসূরিদের আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট তাকিয়ে দেখতে পাচ্ছি ফেরাউনের উত্তরসূরি। ফেরাউনকেও ছাড়িয়ে গিয়েছে, নমরুদকে ছাড়িয়ে গিয়েছে। একটা লিমিট আছে যে কোনো জিনিসে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি, এটা আপনারা জানেন। যে দেশের ৯৮% মানুষ মুসলমান, সেই দেশে যদি কোরআন আল কারীমের মাহফিল করতে গেলে পারমিশন আনতে হয়, আর কোন দেশের মধ্যে কোরআন আল কারীমের মাহফিল হবে আপনি বলেন তো? তোমার মৃত্যু যেদিন আসবে,
তোমার মৃত্যু যেদিন হয়ে যাবে মানুষেরা ইন্নালিল্লাহ তো পড়বেই না, ইন্নালিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ বলে বাঁচবে। জোরে বলুন ঠিক কিনা, একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা। ইন্নালিল্লাহ মানুষ পড়বে না, মানুষের হৃদয়ে ব্যথা রয়েছে। মসজিদের মেম্বার থেকে আজকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে কথা বলা যায় না, মসজিদের সভাপতি ধমক দেয়, মসজিদের সেক্রেটারি ধমক দেয়, মসজিদের ক্যাশিয়ার ধমক দেয়। কেন? ইমাম সাহেব কি আপনার চোখ রাঙানোর জন্য? ধমক খাওয়ার জন্য ইমাম রেখেছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন আমাকে আপনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? জোরে বলুন, কোথায় নিয়ে যাবে? ফেরাউন কি আজকে দুনিয়ার মধ্যে আছে? আবু জাহেল আজকে দুনিয়ার মধ্যে আছে? আল্লাহর কোরআন আজও দুনিয়ায় রয়েছে। আমার আপনার হাতে আল্লাহ তাআলা তার কোরআন আজও দিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন আমাদের হাতে আমানত রয়েছে। এই কোরআন থেকে যারা কথা বলতে বাধা দিতে চায় ওরা তো মানুষ ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় ওরা হলো জারজ, অবৈধ সন্তান। বলুন ঠিক কিনা? ওই একজনের জন্মের ঠিক নাই, একজনের জন্মের ঠিক নাই যারা কোরআন আল কারীমের মাহফিলে বাধা দেয়। যারা প্রশাসন থেকে শুরু করে কোটা লাভ করে, ছোট ছোট গল্প করে মাহফিলকে বানচাল করে দেয়। হাজারো মাহফিল এরকম সাক্ষী রয়েছে বাংলাদেশের মধ্যে। তাফসীরুল কোরআন মাহফিল, এ জাতি তো কোনো কনসার্টের আয়োজন করে না, কোনো নাচ গানের আড্ডা করে না। এ জাতি কোরআন থেকে কথা শুনতে চায়, কোরআনের মাহফিলের আয়োজন করতে যায়। আর এক শ্রেণীর মানুষেরা তারা একেবারে কাঁচা মেরে লেগে পড়ে কিভাবে এই মাহফিলকে ঠেকানো যায়। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে আমাকে। কি করেছি আমি আপনি আপনার জীবনে? আপনার জীবনে আপনি কি করেছেন? আমার জীবনে আমি কি করেছি? রব্বুল আলামিন হিসাব নেবেন কি নেবেন না একটু জোরে বলেন। আল্লাহ বলবেন, গোলাম তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা আজকের এই ধারাবাহিক আলোচনার মধ্যে সব পাবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য করে বসতে রাজি আছেন ভাই? একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহ আমাকে আপনাকে কিভাবে বানিয়েছেন সূরা মুমিনুন আল্লাহ তাআলা সেই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। একটু জোরে করুন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করতে পারো, এটা হলো তোমার মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ। আর মুমিনের গুণ যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ বলে দিলাম তুমি সরাসরি আমার জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। আরো আওয়াজ করে করুন না ভাই, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর আওয়াজ করে করুন আল্লাহু আকবার। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম তোমাকে বলে দিয়েছি, তুমি যদি তোমার লজ্জা স্থানের হেফাজত করতে পারো, এটা মুমিনের কোয়ালিটি, এটা মুমিনের গুণ। আমি আল্লাহ তাআলা পরের আয়াতে আবার বলে দিচ্ছি, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমার জন্য হালাল স্ত্রীর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি। তোমার হালাল স্ত্রী তোমার জন্য বৈধ আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। টেনশন করো না, অন্যায় করো না, লজ্জার স্থানে হেফাজত করো, হালাল স্ত্রী ভোগ করো। এটা হচ্ছে মুমিনের আর একটা কোয়ালিটি। যদি তুমি এই কোয়ালিটির মধ্যে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম সরাসরি তোমার জায়গা হয়ে যাবে আমি আল্লাহর জান্নাতে। কে বলছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার কোয়ালিটি যদি এইভাবে হয়, এরকম হয়, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি সরাসরি তোমার জায়গা হবে আমি আল্লাহর জান্নাতে। একটু আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাব্বুল আলামিন বলেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। রাব্বুল আলামিন বলতেছেন, যারা সীমা লঙ্ঘন করবে, যারা এই কথাগুলো মানবে না, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী।
আল্লাহ বললেন যারা লজ্জাস্থানের হেফাজত করবে না, যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে না, যারা যাকাত দিবে না, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর আমি আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীর জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছেন। আর আল্লাহ বলেন যা আমি বলে দিয়েছি, তুমি যদি খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে পারো, তুমি যদি যাকাত দাও, আমি আল্লাহ তাআলা বলে দিছি, তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তোমার হালাল স্ত্রী যদি তুমি ভোগ করো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমার জায়গা হয়ে যাবে জান্নাতে। কেননা তোমার মধ্যে মুমিনের কোয়ালিটি রয়েছে, মুমিনের গুণ রয়েছে, সরাসরি তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ।